উত্তরের ছোট্ট শহর পঞ্চগড়। করতোয়ার তীরে গড়ে ওঠা এ শহরে দিন দিন মানুষের চাপ যতই বাড়ছে তিন চাকার যানবাহন। কর্মসংস্থানের সীমাবদ্ধতায় অনেকেই ভরসা রাখছেন তিন চাকার ব্যাটারি চালিত এই যানবাহনে। কেউ ধার করে, কেউ জমানো টাকা খরচ করে কিনছেন বা ভাড়ায় চালাচ্ছেন এই রিক্সা, ভ্যান কিংবা ইজি বাইক। বর্তমানে এসব যানবাহনের সংখ্যা দাঁড়িয়েছে 6,000-এ। বিকল্প না থাকায় এই পেশায় নামছেন অনেক মধ্যবিত্ত পরিবারের সদস্যরাও। এখন তো আর পা রিক্সা নেই, এখন তো সব ব্যাটারি চালিত। এখানে লোহার ব্রিজ ছিল, আটানা ব্রিজ করছি, তখন রিক্সা কম ছিল। এখন অটো রিক্সা হয় না, অতিরিক্ত রিক্সা হয়ে গেছে। আমাদের পঞ্চগড় উত্তরবঙ্গের মধ্যে কোনো ভারী কারখানা নাই। যদি একটা ভারী কারখানা থাকতো তাহলে রিক্সা ভ্যান ছাড়া হয়তো ওই কর্মস্থলে যাইতে পারতো, কিন্তু এরকম তো কোনো কর্মও নেই আমাদের উত্তরবঙ্গের মধ্যে। একটা রিক্সা শোরুম থেকে লোনে নিয়ে ওইটাই তার রুটি রুজির একটা পথ, সে শেষ পর্যায়ে এসে বাঁচে নেয় আর কি। তবে ব্যাটারি চালিত যানবাহন বাড়তে থাকায় প্রতিদিনই বাড়ছে যানজট ও দুর্ঘটনা। সরু রাস্তায় এই যানের অবাধ বিচরণে নিয়ন্ত্রণ হারাচ্ছে শহরের ট্রাফিক ব্যবস্থা। সুশৃঙ্খলভাবে যাতে গাড়িগুলো চলতে পারে সে ব্যবস্থা করেছি, এবং মিল গেট আছে, স্বদেশ মার্কেট আছে, ধাক্কামারা গোলচত্বর আছে। এই সমস্ত জায়গায় ইজি বাইক, অটোরিকশা এবং বিভিন্ন পরিবহনকে কিভাবে সুশৃঙ্খলভাবে চলাচল করবে সেই ব্যাপারে তাদেরকে সচেতন করেছি। একদিকে নিয়ম না মেনে অতিরিক্ত শব্দ ও অসচেতন চলাচলের কারণে বাড়ছে জনদুর্ভোগ, অন্যদিকে বেকারদের জন্য হয়ে উঠেছে ভরসার বাহন। ফলে নগর ব্যবস্থাপনায় তৈরি হয়েছে নতুন চ্যালেঞ্জ। এই শহরের রাস্তাগুলো অনেক সংকীর্ণ, বেশি একটা বড় না, কিন্তু দেখা যাচ্ছে যে এই শহরের পুরো রাস্তায় অটোদের নিয়ন্ত্রণে। এদের কোনো ট্রাফিক রুল এরা মানে না, এবং এরা কেউ প্রশিক্ষিত নয়। হঠাৎ করেই এরা অটো রিক্সার বিভিন্নভাবে কিস্তিতে হোক বিভিন্নভাবে কিনতেছে। এই সমস্যার সমাধানে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনিক উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। এই সেক্টর যারা অলরেডি নেমে গেছেন, আমরা চাইলেও তাদেরকে সেভাবে বন্ধ করতে পারছে না। আমরা চেষ্টা করছি তাদের কীভাবে একটি ডিসিপ্লিন ওয়েতে তাদেরকে পরিচালনা করা যায়। আমরা একাধিকবার এই অটোরিকশাদের সাথে বসেছি, ইজি বাইকওয়ালাদের সাথে বসেছি, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা করেছি, তাদেরকে কিছু নিয়মকানুন শিখিয়ে দিয়েছি। শহরের বুক তোলপাড় করে চলা তিন চাকার এই যানবাহনগুলোর শৃঙ্খলা আনার পাশাপাশি এই জেলার বিরাট অঙ্কের দরিদ্র মানুষের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করা এখন সময়ের দাবি বলে মনে করছেন স্থানীয়রা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়।